রাফির একটা মার্কেটিং পলিসি যে হ্যাঁ এটা আমরা গোপনে রাখি বা আমরা সময় হলে পাবলিশ করবো, সবকিছু বলে দিলেই তো আর এখন হয়ে যাবে না, বলে দিলে তো বলে দিলাম। আসলে এসব কথা হচ্ছে জাস্ট তার সিনেমাটাকে সে ট্রেন্ডে রাখা, আলোচনায় রাখার জন্য। হ্যালো প্রিয় সাকিবিয়ান্স, কেমন আছো তোমরা? আমরা জানি যে তোমরা অনেক অপেক্ষায় আছো যে শাকিব খানের নতুন মুভির আপডেট কখন আসবে, কিভাবে আসবে, কোথা থেকে আসবে। আসলে শাকিব খানের নতুন মুভির আপডেট এখনো কমপ্লিটলি কোথাও থেকে আসে নাই। ইভেন আমরা শুনতেছি যে রায়হান রাফি একটা কথা বললো গতকালকে যে শাকিব খানকে নিয়ে নেক্সট তার কোরবানি ঈদের টার্গেট আছে, সে হয়তো নেক্সট কোরবানি ঈদে শাকিব খানকে নিয়ে তুফান 2 নিয়ে আসতে পারে। আসলে এটা এখনো পূর্ণাঙ্গভাবে কোনো ঘোষণা আসে নাই, জাস্ট ও একটা টিভি সাক্ষাৎকারে কথাই বলতেছিল যে নেক্সট কোরবানি ঈদে তাহলে শাকিব খান আর রায়হান রাফি আবার এক হতে পারে। এখন বারবার অনেকে প্রশ্ন করতেছে যে সুড়ঙ্গ 2 তে কি মিখাইলের কোনো ক্যারেক্টার আসবে কিনা। হ্যাঁ, আমি যারা এই কথা বলতেছে তাদেরকে বলে রাখি, সুড়ঙ্গ 2 তে কোনোভাবে শাকিবের কোনো স্ক্রিন প্রেজেন্ট থাকবে না। কেন থাকবে না? বিকজ এখানে সুড়ঙ্গ 2 তে শাকিবের থাকার প্রশ্ন ওঠে না। বিকজ তাণ্ডবে যখন শাকিবের মুভি ছিল তখন আরফান নিশুকে ওখানে এন্ট্রি করা হয় এটা শাকিবকে না জানিয়ে। পরবর্তীতে এটা অনেক কিছু গোলাতে হওয়ার পরে দেখা গেছে শাকিব খানের বাসা নিশু যায় এবং হচ্ছে সরি কি বলে রায়হান রাফি সবাই গিয়ে শাহরিয়ার শাকিল সহ ক্ষমা চায় আরফান নিশু। ঠিক আছে, দেন হচ্ছে শাকিব খান একটা মুভি কমপ্লিট করার জন্য ওই কাজটা শাকিব খান করে। বাট আমার মনে হয় না সবকিছু জেনে শুনে শাকিব খান আবার আরফান নিশুর মুভিতে কোনোভাবে কাজ করবে, এটা আমার মনে হয় না। আর যদি করে থাকে তাহলে শাকিবের জীবনে সবচেয়ে বড় ভুল করবে এটা। কেন বলতেছি শাকিব খানের জীবনে সবচেয়ে বড় ভুল করবে এটা? কারণ হচ্ছে শাকিব খানের যারা ডাই হার্ড ফ্যান আছে, সাকিবিয়ান্স যাদেরকে আমরা বলি, আমরা সাকিবিয়ান্স কখনো এটা মেনে নিতে পারবে না আমার মনে হয়। কারণ আরফান নিশু সাকিবকে নিয়ে অনেক ধরনের অনেক কটূক্তি করে, অনেক ধরনের অনেক ব্যঙ্গাত্মক কথা বলছে, সেটা আজকে থেকে না আরো আগে থেকে আমরা সবাই জানি। সো এই জায়গা থেকে আমার মনে হয় শাকিব খান অবশ্যই এই ব্যাপারটা অনেকভাবে মানে ভেবে কাজ করবে। আর আমার মনে হয় না শাকিব খান এই কাজ করবে, যতই রায়হান রাফি তার সিনেমা ট্রেন্ডে রাখার জন্য কথা বলুক। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে শাকিব খানকে নিয়ে আলোচনায় রাখাটা হচ্ছে তার একটা মার্কেটিং পলিসি। রাফির একটা মার্কেটিং পলিসি যে হ্যাঁ এটা আমরা গোপনে রাখি বা আমরা সময় হলে পাবলিশ করব, সবকিছু বলে দিলেই তো আর এখন হয়ে যাবে না, বলে দিলেই তো বলে দিলাম। আসলে এসব কথা হচ্ছে জাস্ট তার সিনেমাটাকে সে ট্রেন্ডে রাখা, আলোচনায় রাখার জন্য, এছাড়া আর অন্য কোনো কারণ নাই। যারা সাকিবিয়ান্স আছে তারা এটা নিয়ে কোনো টেনশন করবে না, শাকিব খান এ ধরনের কোনো কাজ করবে না যেটাতে তার ভক্তদের সম্মানে আঘাত আসে। সো আমি আশা করি যে শাকিব খান নিজেও এই কাজটা করবে না। আর রায়হান রাফি তো এটা তার মুভি আলোচনায় থাকার জন্য বলতেছে। হ্যাঁ, তো আমরা খুব একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে নেক্সট রোজার ঈদে শাকিব খানের মুভি যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের সাথে। এই মুভিটা হবে হচ্ছে একটা দেশের গল্প নিয়ে, আমাদের দেশের বাংলাদেশের একটা রাজনৈতিক বা পলিটিক্সের একটা গল্প নিয়ে। হ্যাঁ, যারা পলিটিশিয়ানদের লাইফস্টাইল কেমন হয়, ঠিক আছে, এরকম একটা গল্প নিয়ে আসতে যাচ্ছে হচ্ছে মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান। এটা কনফার্ম যে রোজার ঈদে শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের সাথে লক, এটাই জানতে পারছি। তো তোমাদেরকে অবশ্যই নেক্সট আপডেট আসলে জানাবো। এত হতাশ হওয়ার কোনো কারণ নাই, অপেক্ষা করো, দেখতে থাকো কি হয়। এবং যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবারের মতো দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবসময় সত্যের পথে থাকবে। দেখা হবে তোমাদের সাথে। টাটা।